আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কেন? ওই কাদিয়ানি পলিসি আর বিদাতি পলিসি সেম পলিসি। কাদিয়ানি পলিসি সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য কাফির হইয়াও মুসলমানের দল নাম রাখছে, ঠিক তেমনি ভাবে বিদাতিরাও সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য বিদাতি হইয়াও নিজেদের দলের নাম রাখছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম রাখলে কাম হয় না, আদর্শ মানলে কাম হয়। নবী রাসূল সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনার সাথে সামনে তুলে ধরি, যেন আপনারা বুঝতে পারেন আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহিহ ব্যাখ্যা মতো নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। তাহলে নবীগণ গুনাহগার না বেগুনাহ? কতদিনের বেগুনাহ? আজীবন। নবীগণ কতদিনের বেগুনাহ? আজীবন। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা কি পাইলাম? যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কিন্তু কোন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেইগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। সহিহ ব্যাখ্যা মতো নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় না মন গড়া ব্যাখ্যা মতো? হ্যাঁ, বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহিহ ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত হয় না। যেমন একটা উদাহরণ দেই শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলুন এই কথা আজকে নতুন শুনলেন না জীবনে বহু আলেমের কাছ থেকে শুনেছেন? কোরআনের অনেক আয়াতে আছে, রাসূলের বহু হাদিসে আছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনাকে যদি আপনি এইভাবে মন গড়া মতো ব্যাখ্যা করেন, কি মন গড়া ব্যাখ্যা? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করছেন কাজে আদমে গুনাহ করছেন। এটা মন গড়া ব্যাখ্যা। যে কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এমন নবী রাসূল সম্পর্কে এমন মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের অভাব নাই আমাদের সমাজে। যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে বাস করে যারা নবী রাসূলের জীবনের এমন কিছু ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যত ব্যাখ্যা মতো যত নবী গুনাহগার সাব্যস্ত হবেন, একটা ব্যাখ্যা ও সহিহ ব্যাখ্যা নয়, মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহিহ ব্যাখ্যা কি? সহিহ ব্যাখ্যা কয়েকটা আছে, দেখি আপনাদের কথা বলতে পারি নির্ধারিত সময়ের ভিতরে, আর আপনারা কথা শুনতে পারেন। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয়। কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এটা সহিহ ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আল্লাহর মূলনীতি কি? সমস্ত নবী বেগুনাহ। এটা আল্লাহর মূলনীতি, সমস্ত নবী বেগুনাহ। এই সহিহ ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে। আর নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় যে ব্যাখ্যার দ্বারা, এই ব্যাখ্যা একদিকে মন গড়া ব্যাখ্যা, অপরদিকে আল্লাহর মূলনীতি বিরোধী। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে ফেলে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরেন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন।
কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা ফিনা করেই ফেলে, হয় কিনা এরকম? হয়। কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয়? হয় না কেন? জান্না শুন্না খাইছে না, বুল্লা খাইছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি বুল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমের বুল্লা খাইলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ মন গড়া, সহি ব্যাখ্যা মতো নবী মানতে শিখছ না। এবার বলুন নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে বলেছি আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে নবী মুর্দা থাকেন না জীবিত হয়ে যান? এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। কি বলা হয়? হায়াতুন নবী বলা হয়। আর নবীগঞ্জে বেগুনাহ, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। ইসমতে আম্বিয়া অর্থ নবীগণ বেগুনাহ, আর হায়াতুন নবী অর্থ নবী দাফনের পরে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পরিভাষাগুলিও আমাদের জানা থাকা দরকার, যেন আমি টের পাই আমি আহলে সুন্নাতের ভিতরে আসি না বাইরে চলে গেছি। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো আল্লাহর রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, তোমাদের কোনো মিছিলে আগমন করেন না। আল্লাহর রাসূল বলে গেছেন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হয়ে যান 2 নম্বর সহি ব্যাখ্যা, রওজা শরীফের বাইরে আসেন না, ভিতরে থাকেন। এটা নবী সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। এখন যদি আপনি মনে করেন নবী আপনার অনুষ্ঠানে আগমন করেন, তাইলে নবী বলেন আগমন করেন না, আপনি বলেন আগমন করেন। নবী মানলেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। কিছুদিন আগে ইন্টারনেটে এক বক্তার বক্তৃতা দেখলাম, কয় নবী আমাদের এখানে আজির নাজির। তোমরা বলতে পারো দেখি না কেন? কয় 2 কান্দে যে 2 জন ফিরিস্তা আছে দেখি না কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী যে এখানে আজির নাজির দেখি না কেন, ওই প্রশ্নের সেই জবাব। নবী মানলো কি সহি ব্যাখ্যা মতো না সাফার জোরে? সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। সাফার জোরে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়? 2 কান্দে ফিরিস্তা আছেন কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, নবী আসেন না কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমার ফসা যুক্তি দিয়া নবী মানলে হবে না। নবী সম্পর্কে যেসব কথা কোরআন হাদিসে উল্লেখ আছে সেইটা মানতে হবে। নবীর সম্পর্কে যে ব্যাখ্যা সুন্নতে রাসূলের জামাতে সাহাবায় উল্লেখ আছে সেই ব্যাখ্যা মতে মানতে হবে, যদি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও। এ পর্যন্ত আপনাদেরকে নবী রাসূল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার কথা শোনাইলাম। 1 নম্বর, সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। 2 নম্বর, নবী রাসূলগণ দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর, জীবিত হয়ে তারা কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। হ্যাঁ, রওজা শরীফের ভিতরে থাকেন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। যদি বিশ্বাস করেন না, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আপনি বেদাতি ছাড়া আর কিছু হতে পারবেন না। এবার আপনাদেরকে আরেকটা কঠিন কথা জিজ্ঞাসা করব। আমি অসুস্থ এবং গলার আওয়াজও বসে গেছে কয়েকদিন যাবত, কথা বলতে খুব কষ্ট হয়। আবার তাড়াহুড়া আছে, আরেকটা প্রোগ্রামেও যাইতে হবে। এই কারণে কঠিন কথাগুলি বিস্তারিতভাবে বলার সুযোগ নাই। আমি সাধ্যমতো আল্লাহ যতটুকু ক্ষমতা দান করেছে সহজ করে বলার চেষ্টা করব। আপনারা শুধু মেহেরবানি করে মনোযোগে শোনার চেষ্টা করবেন। সেটা হলো এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ
রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী বলেছেন আমাদের নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলুন অন্য নবীদের সমান মর্যাদা না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? তাইলে আজীবন বেগুনাহ হওয়া কি আমাদের নবীর মর্যাদা না সকল নবীর মর্যাদা? হ্যাঁ, সকল নবীর মর্যাদা। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কে হইল মাইকের কি হইল? দাফনের পরে আগের লাইন আইছে না, দাফনের পরে জীবিত হয়ে যাওয়া যে আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। তাহলে আজীবন বেগুনাহ হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। কি বুঝলেন? আমাদের নবীর আলাদা মর্যাদা না। দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবীদের উপর আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন। সেই আলাদা মর্যাদা কি কি? অনেক অনেক। কুরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর অনেকগুলি আলাদা মর্যাদার কথা বলেছেন। রাসূল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বহু হাদিসে বলেছেন। সবগুলি বলতে হইলে আজকে রাত্রে ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। এর মধ্যে এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল নিজে। এই আয়াতের ব্যাখ্যা সম্বলিত রাসূলের সেই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন হযরত নূহ আলাইহিস সালামের যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। কি পূজারী? এদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে বলেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দুনিয়াবাসী মূর্তি পূজারীদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতজন? 40 জন। এই 40 জন ছাড়া বাকি দুনিয়াবাসী সম্পর্কে আল্লাহ নূহ নবীকে বলে দিলেন আপনি মানুষের মনের কথা জানেন না, আমি আল্লাহ মানুষের মনের কথা জানি। এই বাকি 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ এরা কোনোদিন মূর্তি পূজা ছাড়বে না, আল্লাহর ইবাদতের দাওয়াত গ্রহণ করবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন। আল্লাহ কোরআনে বলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া বাকি কেউ ঈমান আনবে না, কাজী এদেরকে যদি দুনিয়াতে আরো বেশি দিন বাঁচতে দেওয়া হয়, এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজী মানুষের ভবিষ্যৎ বংশকে মূর্তি পূজার থেকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে আপনি মৃত্যু দিয়া দেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। 40 জন এবং সকল প্রকার জীবজন্তুর এক জোড়া করে এই গজব থেকে রক্ষা করার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে
হুকুম দিলেন এত বিশাল একটা জলযান তৈরি করুন, যে যানবাহন পানি দিয়া চলে, এটা বাংলা ভাষায় কয় জলযান। যে যানবাহন পানি দিয়া চলে এটা বাংলা ভাষায় কয় জলযান। এমন একটা জলযান তৈরি করুন যার মধ্যে আপনার 40 জন অনুসারী এবং প্রত্যেক জীবজন্তুর এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া ঘোড়া, এক জোড়া গাধা, এক জোড়া শিয়াল, এক জোড়া কুকুর। সারা রাত্রে নাম বললে শেষ হবে না। সকল প্রকার জীবজন্তুর এক জোড়া যেন এই বিশাল জলযানের ভিতরে জায়গা হয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জলযান তৈরি করার নির্দেশ দিলেন, অবস্থা বুঝে থাকলে বলুন সেটা আপনাদের প্যান্ডেলটার সমান ছিল না আর একটু ছোট, না আরো বিশাল? এমন বিশাল জলযানের নাম নৌকা হয় না জাহাজ হয়? খামাখা নৌকা বলেন কেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাবার হুকুম দেননি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজ বানাবার হুকুম দিয়েছিলেন। বিশ্বাস না হইলে মেঘনা নদীতে একটা নৌকা দিয়া 40 জন উঠিয়া আরো 2টা আত্মী তুলো, আরো 2টা বইস তুলো, আরো 2টা গরু তুলো, আরো 2টা তিমি মাছ তুললে দেখো নৌকার কি দশা হয়। বুঝে থাকতে বলেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বলছিলেন না জাহাজ বানাইতে বলছিলেন? বুদ্ধিমানের বুদ্ধিমান নৌকা চিনে না জাহাজ চিনে। এটার নাম কি বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী? কুবুদ্ধিজীবী হইলে হইবেন না, বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হন। এবার বলুন নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বানাবার হুকুম দিলেন? জাহাজ বানাবার হুকুম দিলেন। এই 40 জন অনুসারী লইয়া সকল প্রকারের জীবজন্তু লইয়া জাহাজে আরোহণ করলেন। আল্লাহ গজবের পানির বন্যা দিয়া সবগুলি বেঈমান মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ তৈরি করাইছিলেন মানুষের বংশ রক্ষা করার জন্য না মূর্তি পূজারীর বংশ ধ্বংস করার জন্য? হ্যাঁ, পৃথিবীর মাটিটাকে মূর্তি পূজার থেকে পবিত্র করার জন্য আল্লাহ নূহ নবীর দ্বারা জাহাজ তৈরি করাইছিলেন। যারা গজবের পানির ডুববে মরছে এরাও মানুষ, এরা বাঁচলেও মানুষের বংশ রক্ষা হইতো। এই জাহাজ তৈরির উদ্দেশ্য মানুষের বংশ রক্ষা নয়, এই জাহাজ তৈরির উদ্দেশ্য একমাত্র মুমিনরা বসবাস করবে দুনিয়ার জীবনে, কোনো মূর্তি পূজারী যেন এই দুনিয়ার জমিনে বাস করতে না পারে। তাহলে বাঁচলো কজন, মরলো কজন? নূহ আলাইহিস সালামের জাহাজে আরোহণ করে বাঁচলো 40 জন আর মরলো সব। ওই যারা মরলো এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হইয়া মরলে কেন? এরা কইবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী রাসূল গেছে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, এরা কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি 950 বছর দাওয়াত দিছি, বেঈমানেরা মানছে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, সাক্ষী আছে। কে? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আপনাদের সাক্ষীর দ্বারা নূহ নবীর সত্যতা আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন। আপনাদের সাক্ষীর দ্বারা ওই গজবের পানির বন্যায় মরণবরণকারী মূর্তি পূজারীদেরকে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। এই ঘটনার মধ্যে বিস্তারিত বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন, এই ঘটনা হলো সূরা বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এখানের মধ্যে 2টা জিনিস আল্লাহ প্রমাণ করেছেন। একটা হলো নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাইয়া আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আর এই উম্মতের পক্ষে সফাই সাক্ষী আর কোন নবীকে না বানাইয়া আমাদের নবীকে হাসরের মাঠে সফাই সাক্ষী বানাইয়া আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন সকল নবীর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। এই হইল হাদিসে যে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি ওয়া ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন
আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসের সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি নবীর কি উম্মত? এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করবেন। সুতরাং আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য কোন বেদাতির মন গড়া চাপাবাদী যুক্তির দরকার নাই, কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম, সমস্ত নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম। আমাদের নবী যে অন্য নবীর থেকেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এর অতি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা শুনাইলাম। এই সমস্ত ব্যাখ্যার দ্বারা ওই ইমানে মুফাসসলের 4 নম্বর কথার সহিহ ব্যাখ্যার প্রমাণ পাওয়া যায়। এবার আপনারা বলুন, আল্লাহ সম্পর্কে যে সহিহ ব্যাখ্যাগুলি শুনাইলাম আপনারা এইগুলি বিশ্বাস করেন কিনা? নবী রাসূল সম্পর্কে যে 3টা সহিহ ব্যাখ্যা শুনাইলাম আপনারা এইগুলি বিশ্বাস করেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে একটা প্রমাণ পেশ করলাম আপনারা বিশ্বাস করেন কিনা? এই কথাগুলি যারা বিশ্বাস করে এরাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের কি আল্লাহ রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ইমানে মুফাসসলের 6 কথার সহিহ ব্যাখ্যায় বিশ্বাসী হয়ে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।